বিশ্বনবীর দুইজন সাহাবী 12-14 বছর বয়স মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সিরাত বিশ্বকোষ থেকে বলছি, তারা যুদ্ধের ময়দানে চলে গেছে। বিশ্বনবীর প্রিয় সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তার কাছে যায় বলতেছে, ওগো নবীর সাহাবী, আমাকে কি আপনি একটা লোককে দেখাই দেবেন নাকি? ওই লোকটাকে যেখানেই পাবো সেখানেই কতল করব। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কাকে দেখাই চাও তোমরা? সেই মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বলতেছেন, আবু জেহেল কোনটা? আবু জেহেলের চেহারা এখন পর্যন্ত সঠিকভাবে দেখার কোনো সুযোগ হয় নাই। একবার আবু জেহেলকে দেখায় দাও। এই আবু জেহেল মাঝে মধ্যেই নাকি বলছে খেলা হবে, এখন মাঠ ছাড়া চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যেই নাকি বলতো খেলা হবে। 144 ধারা জারি করেছে। আমার বিশ্বনবীকে কি চরম নির্যাতন করেছে, জেলের মধ্যে ঢুকাই দিয়েছে, দেশ থেকে তারাও করে দিয়েছে। একবার শুধু আবু জেহেলকে দেখায় দেন, আমরা দুই ভাই আবু জেহেলকে বদরের প্রান্তে আজকে হত্যা করে ফেলব। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ছোট্ট দুইজন মানুষ, তোমরা কি আবু জেহেলের সাথে লড়াই করে পারবে? ওই দুইজন ছোট্ট ভাই বলছেন, আমরা ছোট হলে হবে কি, আমাদের মধ্যে তেজ আছে। আপনাদের এদিকে কিছু মরিচ আছে না নেই? পাক মরিচ, ধান মরিচ, কোনা আছে মরিচ আছে না নাই? দেখতে ছোট কিন্তু ঝাল এমন, মুখের মধ্যে যদি যায় অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীকে বলছেন, আমরা ছোট হতে পারি, আমরা ছোট্ট যুবক হতে পারি, কিন্তু আমাদের ঈমান আছে। ওই নবীর সাহাবীকে বললেন আব্দুর রহমান ইবনে আউফকে। আব্দুর রহমান ইবনে আউফ তাদের আকৃতি দেখে দেখাই দিলেন, ওই যে দেখো ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছি, ওইটাই হলো আবু জেহেল। এই কথা বলা সারা দুই ভাই আর দেরি না করে আবু জেহেলের নিচে চলে গেলেন। এক ভাই খাপ থেকে তরবারি বের করলেন। বের করার সাথে সাথে উপরে তো আবু জেহেল রয়েছে, তার পর্যন্ত পৌঁছায় না। আবু জেহেলের ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলেন, ঠাস করে জমির মধ্যে ঘোড়া শুয়ে পড়ে গেলেন। আবু জেহেল পড়ে গেছে, আবু জেহেলকেও আঘাত, আবু জেহেলের হাত কেটে রক্ত বের হচ্ছে। আবু জেহেল রাগান্বিত হয়ে গেল, কি রে, এই দুইজন ছোট্ট যুবক মুআজ এবং মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সাথে এবার আবু জেহেলের লড়াই হচ্ছে। দুই ভাই তাদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে। দুই ভাই কেউ কম নয়, আল্লাহ তাআলার উপর ভরসা করে জিহাদ করতেছে। যুবকেরা মনোযোগ দিয়ে শোনেন, প্রাণের প্রিয় ভাইরা আমার, আবু জেহেল এই দুই ভাইয়ের বিরুদ্ধে তরবারি চালায়। দুই ভাই তাদের বিরুদ্ধে তরবারি চালায়। আবু জেহেল এক পর্যায়ে ক্লান্ত হয়ে গেছে, দুই ভাইও ক্লান্ত হয়ে গেছে। এক পর্যায়ে আবু জেহেলের তরবারির আঘাতটা দুই ভাইয়ের এক ভাইয়ের এই বাম হাতের মধ্যে লেগে গেল। তাদের তো হাতটা নরম, ওই তরবারিগুলো এত ধারালো ছিল, এই যে হাড় পর্যন্ত কেটে গিয়ে শুধুমাত্র রক্তের সাথে, এই একটু গোশতের সাথে শুধু লেগে আছে। এই হাত দিয়ে ফিঙ্কি মেরে রক্ত বের হচ্ছে। ওই বদরের প্রান্তে চতুর্দিকে ওই আবু জেহেল যে জায়গাগুলোতে ছিল, এই দুইজন যে ভাই ছিল, চতুর্দিকে রক্ত দিয়া ভিজে গেছে। এক পর্যায়ে তারপরও জিহাদ থামায় নেই। এই হাতের ব্যথা, তীব্র ব্যথা, আবার রক্ত ঝরতেছে। কিন্তু ইমানদার কেমন ইমানদার, জীবন চলে যাবে, তারপর বিশ্ব নবীর শত্রুকে, দিনের শত্রুকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সে ভাই এবার আরেক ভাই আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেলের হাত কেটে যখন গেছে, রক্ত যখন পড়তেছে, আবু জেহেল ক্লান্ত হয়ে গেছে। এদিকে ওই ভাই যে জিহাদ করতেছে, তরবারি চালাচ্ছে, তার হাত শুধু যে গোশতের সাথে লেগে আছে, এই হাতটা ঝোলাঝুলি করে অসুবিধা করে, যার কারণে ওই দুই ভাইয়ের এক ভাই নিজের হাতটা পায়ের নিচে দিয়া শরীর থেকে আলাদা করে দিয়ে তারপর জিহাদ কন্টিনিউ করেছে। হাত আলাদা হয়ে গেছে, ইমানদার তারপর পিছপাও হয় নাই। আরেক ভাই আবু জেহেলকে পাকড়াও করার পর ক্লান্ত যে হয়ে গেছেন, আবু জেহেলের কল্লার মধ্যে বসে গেছে। এবার দুই ভাই বলতেছে, আর এই নবীর দুশ্মনকে আমরা বাঁচায় রাখবো না। যার কারণে দুই ভাই ক্লান্ত অবস্থায় আবু জেহেলকে পাকড়াও করে গলা চিপে ধরেছে। আরেক ভাই দেরি না করে আবু জেহেলের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছে। আল্লাহু আকবার। আবু জেহেল নিচে শায়িত,
আর তাকে তরবারি দিয়ে জবহ করা হলো। কিন্তু কথায় আছে কই মাছের প্রাণ যা সহজে মরে না। একটা নেতাকে দেখছিলেন না, পালাবো না, সিঙ্গাপুর থেকে আসে, হাঁটতেই পারে না, কিন্তু টিভির সামনে আসলে কত বড় বড় কথা বলতো। কথা বলেন ঠিক কিনা? তো কই মাছের প্রাণ সহজে মরে না। এরা দুই ভাই মনে করছে হয়তো আবু জেহেল মারা গেছে, যার কারণে ওরা স্থান ত্যাগ করেছে। কিন্তু আবু জেহেলের গলার যে রগগুলো আছে কাটা গেছে, তারপর আবু জেহেল ঠিকভাবে পরিপূর্ণ রগ না কাটা যাওয়ার কারণে মারা যায়নি। কথা থেকে যেন নবীর আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার এসে হাজির হলো। উনি এসে দেখে কে রে, এ তো মরে নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সাফা পাহাড়ের একটা ঘটনা মনে পড়ে গেল। কেননা একদিন সাফা পাহাড়ের পাদদেশে নবীর উম্মতদেরকে ডাক দিয়া তিনি সূরা রহমান তেলাওয়াত করে শোনাইতেছিলেন। এমন সময় আওয়াজ যখন আবু জেহেল শুনতে পেয়েছিল, আবু জেহেল সৈন্য পাঠাইছিল, যাও কে কোরআন থেকে তেলাওয়াত করে কে বাণীগুলো বলে, যে বলবে তাকে পাকড়াও করবে। যাই দেখতেছে ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করতেছে মধুর কণ্ঠে। আবু জেহেলের সৈন্য গিয়া, সেদিন কোন বর্ণনা এসেছে আবু জেহেল নিজে গিয়া ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে এত জোরে থাপ্পড় মারেছে কানের পর্দা পর্যন্ত ফেটে গেছে। কোন বর্ণনা এসেছে ওই দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই কান দিয়ে শুনতে পারে না, যার কারণে বলছে আরে তুই তো মরিস নাই, তোমার গলায় আজকে আর রাখবো না। দিনের শত্রু ছিলা, নবীর বিরুদ্ধে দিনের শত্রু ছিলা, নবীর দুশ্মন ছিলা, তোমাকে আর বাঁচায় রাখায় লাভ নাই। যার ফলশ্রুতিতে ডিরেক্ট তার কল্লাটাকে শরীর থেকে আলাদা করে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। সে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাত কেটে গেছে, নিজের পা দিয়া হাত চেপে ধরে আলাদা করে দিয়েছে। তারপর জিহাদের ময়দান থেকে পিছপা হয়নি। কথা বলেন ঠিক কিনা?